বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি মহান আল্লাহর রহমতে যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। সবার সুস্থতা কামনা করে আরো একটি ভিডিও নিয়ে আসছি। পান পড়া দিয়ে তীব্র বশীকরণ কয়েক ঘন্টার ভিতরেই আপনার বশীভূত হয়ে যাবে যে কোনো ব্যক্তি। তাই সবার কাছে অনুরোধ থাকবে, সম্পূর্ণ ভিডিও দেখবেন, সঙ্গে থাকবেন। অবশ্যই মাতৃনয়ন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করবেন যদি আপনাদের ভালো লাগে, উপকারে আসে। সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল আর কথাগুলো শুনবেন। মন্ত্র এবং নিয়ম সবই দিয়ে দিচ্ছি, তবে যারাই করবেন অবশ্যই অনুমতি নেবেন। সম্পূর্ণ ভিডিও দেখে যদি অনুমতি নেন তাহলে অনুমতি দেওয়া হবে ইনশাআল্লাহ। এটা হলো ধনিষ্ঠী নক্ষত্রে, যে কোনো ধনিষ্ঠী নক্ষত্রে সুন্দর দেখে একটি পান সংগ্রহ করবেন। পান যে পানগুলা খায় সে পান সংগ্রহ করবেন। সেই পানে উক্ত মন্ত্রটি, এটা ছোট মন্ত্রটা, একেবারে ছোট। এই ফলানি শব্দ যেখানে আছে, ফলানি শব্দ যেখানে আছে, ফলনি হস্তের ফলানি, এই সেখানে আপনার মাসুকের নামটা নিতে হবে। ছোট মন্ত্র 3 বার পরে 3টি ফু দিবেন। অবশ্যই মন্ত্রটি একটু চর্চা করে নেবেন, আর দেখে দেখে পড়লেও হবে, কারণ স্বয়ং সিদ্ধি মন্ত্র। মন্ত্রটা একটু চর্চা করে নেবেন 2-1 বার পরে, শনি মঙ্গলবার দেখে। তারপরে আপনি যে কোনো ব্যক্তিকে যদি বশ করতে চান, এই মন্ত্র একটি পানে 3 বার পরে 3টি ফু দিবেন। ফু দিয়ে সে পানটি তাকে খেতে দিবেন, তাৎক্ষণিক সে বশ হয়ে যায়। আরো 3টা নিয়ম বলবো, আরো 3টা নিয়মে আপনি করতে পারবেন। অবশ্যই সে নিয়ম 3টাও শুনবেন। প্রথম নিয়মটা হলো, যে কোনো খাবারে যদি এই মন্ত্র ধনিষ্ঠী নক্ষত্রে 3 বার পরে 3টি ফু দিতে পারেন, তাও বশীকরণ হয়ে যাবে। তারপরে যে জামা কাপড় পরে, মনে করেন সেই জামা কাপড়ে যদি আপনি এই একই ধনিষ্ঠী নক্ষত্রে সেই জামা কাপড় ফু দিতে পারেন 3টা, তাহলেও সেই ব্যক্তি আপনার বশ হয়ে যাবে। তারপরে একটি পান নেবেন, সে পানে এই মন্ত্র লিখবেন, মন্ত্রটা টোটালি লিখবেন, এবং মেয়ে বা ছেলে যারা বশ করবেন তার নামটাও লিখবেন। লিখে মন্ত্রটা 3 বার করে 3টি সেই ফু দিবেন পানটাতে। ফু দিয়ে স্রোত যেখানে আছে, নদীর স্রোত হোক, যেখানে স্রোতের জলটা জোরে স্পিডে চলে, সেই স্রোতের জলে পানটা ভাসাই দেবেন, তাহলেও সে আপনার বশীভূত হয়ে যাবে। আরো একটা নিয়ম শুনেন, সেটা হলো, একটি পানে মন্ত্রটা লিখলেন, মেয়ে বা ছেলে যারা বশ করবেন তার নামটা নিচে লিখলেন। লেখার পরে এই মন্ত্র 3 বার করে 3টি ফু দিয়ে 3 রাস্তা যেখানে আছে সেই 3 রাস্তায় মন্ত্র, সেখানে পানটাও যদি ফেলে দিয়ে রেখে দিয়ে আসেন, তাহলে ওই ব্যক্তি আপনার কয়েক ঘন্টার ভিতরেই আপনার বশীভূত হয়ে যাবে। মন্ত্রটা কিন্তু অনেক প্রকারে কাজ করা যায়, অনেক প্রকারে। আর একটা প্রকার হলো পাটকাঠি, 8 করা পাটকাঠি কেটে নেবেন। 8 করা পাটকাঠি কেটে পাটকাঠিটা প্রাণ প্রতিষ্ঠা করে নেবেন। তারপরে এই মন্ত্র 3 বার পরে 3টি ফু দিয়ে স্রোতের জলে ছেড়ে দিবেন পাটকাঠিটা, তাহলেও এই ব্যক্তি আপনার বশীভূত হয়ে যাবে। যত বড় অহংকারী হোক, রাগী হোক, সে আপনার বশে চলে আসবে। আর একটা কথা বলে দিই, আরো একটা নিয়ম বলে দিই, সেটা হলো, মনে করেন একটা ব্যক্তিকে আপনি বশ করতে চান, এত চেষ্টা করেন, আসলে কোনো রকমে বশ করতে পারতেছেন না। এই মন্ত্রটা আপনার চর্চা করা মানে সিদ্ধি করে নিতে পারেন। ছোট মন্ত্র তো আপনি শনি মঙ্গলবার দেখে পড়ে নিলেন। তারপরে ওই ব্যক্তিকে দেখে মাটিতে 3 বার মন্ত্র প্রয়োগ করবেন। প্রয়োগ করে সেই মাটিতে ডাইন পায়ের গুড়ি মুড়িয়ে দিয়ে মোড় দিয়ে ধরে বসবেন, তাহলেও সে ব্যক্তি আপনার বশ হয়ে যাবে এবং আপনার কাছে হেঁটে আসতে সে বাধ্য থাকবে। আশা করি সবাই বুঝতে পারছেন। অনেকগুলো নিয়ম বলে দিছি, কারণ একটা মন্ত্রে অনেকগুলো নিয়ম থাকে। আরো একটা নিয়ম আছে, সেটা হলো, এই মন্ত্র কাগজে লিখে যারে বশ করবেন তার নাম লিখে যদি বালিশে ঘুমান, সে বালিশের কভারে রেখে ঘুমিয়ে পড়তে পারেন, তাহলে ওই ব্যক্তি আপনার স্বপ্নে দেখবে আপনাকে ভালোবাসার, সে তার ভিতরে একটা ভালোবাসার টান জেগে উঠবে। আশা করি সবাই বুঝতে পারছেন। যতগুলো নিয়ম বলেছি, প্রতিটা নিয়ম কিন্তু পরীক্ষিত নিয়ম। আপনারা করবেন, ইনশাআল্লাহ আপনারা সাকসেস হতে পারবেন। ওই মন্ত্রটা একটু ভালো করে মুখস্থ করে নেবেন অথবা দেখে নেবেন,
আর যেখানে ফলনির হস্তের ফলনি শব্দটা যেখানে আসে, যারা বশ করবেন তার নামটা সেখানে অবশ্যই উচ্চারণ করতে হবে এবং মন্ত্র স্পষ্ট সহকারে পড়বেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর অবশ্যই এই SM মহাব্বতের জন্য পান পড়া অবশ্যই ব্যবহার করবেন এবং পরীক্ষা করে তারপরে জানাবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।